নমস্কার বন্ধুরা, আমি সিঞ্জিনি। তোমরা সবাই কীরকম আছো? আশা করি ভালোই আছো। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। হয়ে গেল বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার চ্যানেলে। যেই মুহূর্তে আমি জানতে পেরেছিলাম যে আমার পেটে সন্তান আছে, আমি কনসিভ করেছি, সেই মুহূর্ত থেকে কিন্তু আমার বাইরে বেরোনো প্রায় বন্ধ হয়ে গেছিলো। বন্ধ হয়ে গেছিলো বলতে এই সেন্সে যে বাবা বলতো সবসময় ঠাকুরের নাম করবি, ঠাকুরের বই পড়বি, আর 2 বেলা করে ঠাকুরের প্রার্থনা করব। প্রার্থনা তো আমি এমনিই করতাম, মানে এইসবের মধ্যেই থাকা হতো। খুব একটা সিনেমা দেখা বা বাইরে রেস্টুরেন্টে যাওয়া, ঘোরাফেরা এগুলো করতাম না। তো যাই হোক, তারপরে বাচ্চাকে সামলাতে সামলাতে ঘর সামলে আর বাইরে বেরোনো একদমই হয়ে উঠতো না। তো অনেক দিন পরে না, আমার বরের অফিসে একটা গেট টুগেদার পার্টি ছিল হচ্ছে পার্ক স্ট্রিটে। তো পার্ক স্ট্রিটে আমাকে রেস্টুরেন্টে চলে গেছিলাম বরের সঙ্গে দেখা করে। সেখান থেকে দমদমে এসে ওখান থেকে মেট্রো ধরে, তারপরে মেট্রো থেকে নেমে, তারপরে বেরিয়ে স্ক্যালেটারে করে বেরিয়ে খুব ভালো লাগছিল। যে মনে পড়ছিল যখন আমার ছেলে হয়নি তখনই সেই মুহূর্তগুলো, সেই বরের সাথে একটু সময় পেলে চলে যেতাম। আর আমার প্রাণের শহর কলকাতায় ঘুরে ফিরে কাটানো, সেখানে আনন্দ করা, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম অনুভূতি ছিল। অনেক দিন পরে সেই অনুভূতিটা আবার যেন ফিরে আসলো। যে যাই হোক, ওই ঘরে থেকে থেকে একদম ঘরবন্দি হয়ে যে অবস্থা হচ্ছিল। যাই হোক, একটু খারাপও লাগছিল যেহেতু আমার ছেলেকে আমার বাবার কাছে রেখে আসছিলাম। কিন্তু আমার ছেলে বাবার সাথে মানে বেশ ভালো অ্যাডজাস্ট করে নিয়েছে, কোনো সমস্যা হয় না। ওর খাবার টাবার আমি রেডি করেই দিয়ে আসি, আর বাবা ওকে বেশ ভালো ম্যানেজ করতে পারে। কান্নাকাটি করলে বা যাই করুক না কেন, বাবা ওকে বেশ চুপ করিয়ে শান্তভাবে রাখতে পারে। তার জন্য অনেকটা আমি চিন্তামুক্ত থাকতে পারি। তো তোমরা সবাই কীরকম আছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।